কি মজা দিলেন ভাই, এত ভালো লাগলো বলার মতন না। কারণ মনে করেন 2 বছর ধরে জামাই গেছে ভাই। ভাই আর একটা ধাক্কা দেন, আর একটা। ভাই বুঝলাম না ভাই, কি শুরু করছেন আপনি? এই যে এখনো তো কাজ, আজকে 15 দিন ধরে মিস্ত্রি আসে না, কাজটা শেষ হয় নাই। আমি কি এই রুমটা ভাড়া দিব না ভাই? ভাড়া দেবেন না কেন? অবশ্যই দেবেন, কিন্তু আমি যে কন্ট্রাক্টর, আমার যে মিস্ত্রি গুলো আছে, আমার যে যোগালি গুলো আছে, এদেরকে টাকা দেওয়া লাগে না? টাকা তো গত মাসের টাকা তো আমি সব ক্লিয়ার করছি ভাই। সব ক্লিয়ার করছেন, ঠিক আছে, এখনকার টাকা দেবেন না? তা ঠিক আছে, এখনকার টাকা। এই যে মিস্ত্রি গুলা, কেউ হয়েছে ময়মনসিংহ থেকে, কেউ হয়েছে জামালপুর থেকে, কেউ হয়েছে রংপুর থেকে, কেউ হয়েছে ফরিদপুর থেকে, এই যে 4 জায়গায় যে লোকগুলো আসে, এবার অ্যাডভান্স দিয়ে নিয়ে আসা লাগে, আপনি জানেন? আপনি একটা কন্ট্রাক্টর মানুষ, আপনার কি একটু মনে করেন যে ক্ষমতা নাই কে, যে কিছুদিন মানে আছে না, যে 2 4 5 দিন 10 দিন পরে টেহারা দেওয়া যাবো না? 1 টাকাও বাকি না। এই যে যারা ঘর করে, বিল্ডিং করে, 10 তলা 5 তলা, এরা কি করে জানেন? একটা ইট বালু সিমেন্ট সব কিছু টাকা হয়, যখন ঘর কমপ্লিট হয় ওই মিস্ত্রিকে যখন টাকা দিবে তখন টাকা থাকে না। এই জন্য বাকির নাম ফাঁকি। আগে টাকা যদি দেন তাহলে আমি মিস্ত্রি করে পাঠাবো, নাহলে পাঠাবো না। ভাই একটা কথা কই, কোন? এখন আপনি যান, আমি টাকা মনে করেন যে আপনি অর্ধেক রাস্তায় পেয়ে যাবেন, বিকাশে দিন যান। এখনই মারেন। মানে এই মুহূর্তে মনে করেন আপনার ভাই একটু দেরি হবো দিতে। এখন কত বাজে? এই যে 11টা বাজে। হ্যাঁ। আপনি একেবারে ঠিক 12টার ভিতরে পেয়ে যাবেন, যান। যদি 12টার ভিতরে টাকাটা পাই, তাহলে 12টা 10 থেকে 15 মিনিটের ভিতরে দেখবেন মিস্ত্রি এসে পড়ছে। আচ্ছা ভাই ঠিক আছে, ঠিক আছে, আসি। যান। ভাবি, ও ভাবি, এই যে ভাই, ওই পানির লাইনটা ছাড়েন, ওয়ালটা ভিজার রাখবো। ভাই পানি লাইন ছাড়ছি। পানির লাইন ছাড়ছেন ভালো কথা, ওয়ালটা ভিজাইছেন, একবারও তো ভিজার না মনে হয়। ভাই একটা কথা কমো, কন। আজকে 15 দিন ধরে আপনারা কি জন্য আসেন না? 15 দিন ধরে কি জন্য আসি বোঝেন না? আসেন না, আপনি তো বুঝতে পারছেন যে আমার এই বাড়িটা যদি আমি কমপ্লিট করি, সুন্দর মতো কমপ্লিট করি, একেবারে মনে করেন যে ভাড়া দিতে কয়দিন লাগবো? কোনো ব্যাপার না। কোনো ব্যাপার না, ওঠেন তা ভাই, তো জানি। উঠে চালু করে কাজ টাজ করেন, আর আমি ঘরে যেতেছি, চালু করে। রাহেন কে? কাজ করবো। এই যে গাছ থেকে শুরু করে ছাদ ডালাই পর্যন্ত দিছি, হ্যাঁ টিয়াগুলা দিছেন, একটা টিয়া পাইছি, পকেটে গেছে একটা, 10 টিয়া পকেটে আসি নাই। কাজ কেমনে করবো? ভাই কি বিড়ি ডাক পর্যন্ত আমার পকেটে টিয়া দেয়া কিনা খাই। এ ভাই, আমি তো কন্ট্রাক্টরের কাছে সব টাকা পয়সা দিয়ে দিছি। ভালো হচ্ছেন, ওই কন্ট্রাক্টারই কাম করবে না এসে। তো একটা বাড়ি ঘর ধরে সবকিছুই তো কন্ট্রাক্টরই নেয়। কন্ট্রাক্টর নাই, আমাকে টাকা পয়সা লাগে না। কন্ট্রাক্টর দিবেন হলে 1000 2000, আর আমাকে হাজিরা দাও নাকি প্রতিদিন টাকা গুনা দিবেন। এই যে প্লাস্টার করলে রুমটা কমপ্লিট হবো, ভিতরে খালি একটু ডলা দিয়ে দিবো, আপনি ভাড়া দিয়ে দেবেন, মাসে 6000 টাকা ভাড়া পাবেন। আপনার লজ যাইতেছে না? লস তো যাইতেছে ভাই, আর আমি কি করবো আপনি কোন ভাই? এদিকে আপনার বাইরে ওই জায়গায় কি সমস্যা হচ্ছে, বিদেশে টেহা ঠিক মতো পাঠাতে পারতেছে না। এখন আমি মনে করেন যে এই বাড়িটা যদি কমপ্লিট হয়, চালু করে আমি ভাড়া দিতে পারবো, দুটো টেহাও তো পাবো, তাই না ভাই? শোনেন ভাবি একটা কথা, কোন ভাই? আপনার এই ঘর 1 সপ্তাহের মধ্যে আমি ক্লিয়ার করে দেবো। কি সামনে যে 1 তারিখ আইতেছে না, 9 দিন বাদে 1 তারিখে বাড়িটি উঠে হারবেন। সত্যি কইতেছেন? তবে একটা কাম, টিহা না দিলেন, টিহার কথা কইলে টিহা 2 মাস পরে দিন, সমস্যা নেই, ভাড়া উঠে দিয়ে দিন। কিন্তু আমার একটা শখ আছিল, শখটা যদি পূরণ করেন তাহলে মনে করেন যে এই ঘর কমপ্লিট হয়ে যাবে। ভাই আপনি কইবেন, মানে আপনি বলেন ইলিশ মাছ দিয়ে ভাত খাবেন না গরুর মাংস দিয়ে খাবেন? আপনি যা কবেন ভাই আমি তাই খামু। আমার মনে করেন যে কলা দিয়া রুটি দিয়ে, মানে দুধ দিয়ে খাইতে খুব পছন্দ। আপনার আমি খাওয়ামো ভাই, চিন্তা করেন না, চলেন ঘরে নিয়ে। আরে ভাবি, খাওয়ার কথা কনকে, আমরা কি খাই না? ভালো মন্দ আমরাও খাই, যখন মন চাই হোটেলে যায় ভালো মন্দ খাই, কিন্তু এই খাওয়া না। আমার অন্য একটা শখ আছে জীবনে, মনে করেন যে হেল্পার মিস্ত্রি মহিলা মানুষ আছে, ওখানে কাজ কাম করি, ওর সাথে এনজয় করছি, কিন্তু কোনো বাড়িওয়ালার সাথে এনজয় আনন্দ করতে পারি নাই। এইটাই আমার শখ। যদি আপনার সাথে একটু আনন্দ এনজয় করাইতেন, তাহলে এই ঘর 4 দিনের মধ্যে আমি কমপ্লিট করে দেবো। কথাটা ভাই খারাপ করেন নাই, কারণ মনে করেন যে আশায় থাকতে থাকতে জামাই তো টেহা পাঠাই না। আর আপনি যদি 1 সপ্তাহের ভিতরে যেন বাড়িটা কমপ্লিট করে দেন, এর বিনিময়ে আপনি যেটা কইছেন আমি তো বুঝতে পারছি, সমস্যা নাই, আমার জামাইও নাই, আর আমারও মনে করেন ওই জায়গা মনে করেন দেখে পতিত করে হয়েছে। ঠিক আছে। ওই হেল্পার, ওই বালু 6 বস্তা ফালা, আর 1 বস্তা সিমেন্ট নিয়ে মাহা। ভাবির সাথে আমি কথা বলতেছি, টেহা দিব, আজকে টেহা দিয়ে দিব। ভাই এটা আপনি কি করলেন? আমি তো পুরাই খুশি হয়ে গেছি আপনার প্রতি। ভাই চলেন ঘরে, চলেন ঘরে, আর আয়েন
কি কর ভাই চালু করে আই ভাই বিশ্বাস করেন আজকে মনে করেন 2 বছর ধরে আমার জামাই আমার কোনো খোঁজই নেয় না। আমি ওই চাপা পিঠা মনে করেন যে বাড়ি বের করছি কোনো রকম। কথা কম কই, আগে কাম করি, পরে কথা বলবো। আচ্ছা ভাই ঠিক আছে, কারণ আমার মনে করেন যে একটু বেশি দেরি করলে আমার সমস্যা। হ্যাঁ হ্যাঁ, দাঁড়ান খুলে নয়। ভাই এ কি মজা দিলেন ভাই, এত ভালো লাগলো বলার মতন না। কারণ মনে করেন 2 বছর ধরে জামাই গেছে ভাই। ভাই আর একটা ধাক্কা দেন, আর একটা। আরে ভাবি, এই কথা কইেন না। নানান দেশে কাজ করি, নানান বাড়ি খাই, এক এক বাড়ির স্বাদ এক এক রকম। আজকে যে ফ্লেভারটা পাইলাম, এই ফ্লেভারের তুলনাই হয় না। আগে যদি জানতাম 15 দিন আগে আপনার বাসা ক্লিয়ার হয়ে যাইতো, 1 মাসের বার অলরেডি পাইতেন আপনি। আপনি যে বালু মাহানে ধাক্কাটা দিচ্ছেন না, ওটা বেশি মজা পাইনি, কিন্তু পেলাসটার ধাক্কাটা দিচ্ছেন না, ওটা খুব ভালো লাগছে ভাই। যাক, যাই কর না ভাই, আপনারা মিস্ত্রি নেব কি হবো, কিন্তু আপনাকে যে পাওয়ার ভাই। শোনে, এই পাওয়ার নিয়ে বেশি আছি জায়গা, এখানে কথার কয়েক সময় নষ্ট না করি, তাড়াতাড়ি আপনার বিল্ডিংটা প্লাস্টার করার ব্যবস্থা করি। কারণ আপনি তো মাস গেলে 6,000 টাকা ভাড়া পাবেন, 3-4 দিন পরেই তো মাস শেষ। আমি 3-4 দিনের মধ্যে কাম কমপ্লিট করে ঠিক আছে ভাই, আসি দিলে। আর আপনি যখন মন চাইব তখন আবার আইন। টাটা, এত ভালো লাগছে।